সমাবেশে স্থানীয়দের উপস্থিতি কেমন দেখছেন এবং একই সাথে নারীদের জন্য ভিন্ন কি ধরনের প্রতিশ্রুতি সেখানকার প্রার্থী দিচ্ছেন? আর একটা ভিডিও দেখাবো, এর মাঝখানে একটা মিডিয়া আমাকে রামিম, আমি এই মুহূর্তে রয়েছি ঘুঘুদিয়া এলাকায় বিএনপির যে নারী সমাবেশ রয়েছে সেখানে রয়েছি আমরা। প্রচারণা শুরু হওয়ার পর থেকেই কিন্তু আমরা দেখেছি বিএনপির প্রচারণা, বিশেষ করে জমজমাট প্রচারণা, কিন্তু 17 বছর পর যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে কিন্তু আমরা দেখেছি সাভারে বলতে গেলে শুধু বিএনপির প্রার্থীকেই মাঠে খুঁজে পাওয়া যাচ্ছে, কারণ জামায়াতের যে প্রার্থী ছিল শক্ত প্রতিদ্বন্দ্বী তিনি কিন্তু মাঠে নেই। এনসিপি এবং অন্যান্য যারা রয়েছে 8টি প্রতিদ্বন্দ্বী দল রয়েছে তাদের কাউকে কিন্তু তেমনভাবে মাঠে দেখা যাচ্ছে না। বিভিন্ন নারী সমাবেশ, বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে সমাবেশ করতে কিন্তু আমরা দেখেছি বিএনপির প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, তার নেতৃত্বে কিন্তু বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন এলাকায় কিন্তু আমরা ছোটোখাটো সমাবেশ হতে দেখেছি। আজকে যে নারী সমাবেশ দেখতে পাচ্ছেন, বিশাল নারী সমাবেশ, কিন্তু এখানে ঘুঘুদিয়ার এই মাঠে কিন্তু বিভিন্ন শ্রেণীর পেশার নারীরা এসেছেন, গৃহিণীরা এসেছেন, তারা কিন্তু একটি দাবি নিয়ে এসেছেন যে তাদেরকে কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। বিএনপির যে প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু তিনি কিন্তু নারী প্রার্থীদের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। বিএনপি ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ড সহ নারীদের উন্নয়নে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা হবে। পাশাপাশি নারীদের যেই কর্মসংস্থানের ব্যবস্থা, গৃহিণীদের যে কর্মসংস্থানের ব্যবস্থা সেটি কিন্তু নিশ্চিত করা হবে এবং তাদেরকে কিন্তু বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এবং নারী ভোটারদের ছাড়া পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন নারী প্রার্থী। এখানকার যিনি প্রার্থী রয়েছেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, তার সাথে কথা হয়েছিল, তিনি যেমনটি বলছিলেন এবং নেতাকর্মীদের সাথে কথা বলে আমার যেমনটি মনে হয়েছে, এবার ধানের শীষের যেই গণজোয়ার এসেছে সাভারে, তারা কিন্তু দাবি করছেন যে এবার কিন্তু বিপুল ভোটে বাংলাদেশের সবচাইতে বেশি সংখ্যক ভোট পেয়ে সাভারের ধানের শীষের প্রার্থী বিজয়ী হবেন, এমন কথাই কিন্তু স্থানীয় নেতাকর্মীরা বলছেন। এই ছিল ঘুঘুদিয়ার নারী সমাবেশ থেকে আমার কাছে বিস্তারিত। সাভার থেকে যুক্ত ছিলেন হুমায়ুন কবির, জানাচ্ছিলেন ঢাকা 19 আসনে নির্বাচনী প্রচারণার খবর। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনীতে চলছে জমজমাট ভোটের প্রচারণা। হাটবাজার থেকে শুরু করে সভা সমাবেশ ও প্রচারণায় উন্নয়নের